অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্পপ্রধান রাষ্ট্র এবং স্থূল আভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে ইসরায়েল বিশ্বের ৩৪তম বৃহত্তম অর্থনীতি। ইসরায়েলের গ্রামগুলি এত সুন্দর কেন? সেখানে মানুষ কিভাবে জীবনযাপন করে, তারা কি খায়, তাদের রাস্তাঘাট ও ঘরবাড়ি কেমন হয়, কোন প্রাণী সবচেয়ে বেশি পালিত হয়, ইসরায়েলি মেয়েরা কেন বিদেশি পুরুষদের সঙ্গে থাকতে পছন্দ করে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলের ৮০% বেশি জমি অনুর্বর ও পাথুরে। এটি এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, তবুও প্রতিকূল পরিস্থিতির বিপরীতে ইসরায়েল কৃষি ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ। আজকের ভিডিওতে ইসরায়েলের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানাবো, সেই সাথে জানাবো কিভাবে ভারতের কৃষকরা ইসরায়েলের কৃষি যুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছে। ইসরায়েল তাদের কৃষি সমস্যার সমাধানের জন্য প্রথমে দেশে কৃষি গবেষণা কেন্দ্র তৈরি করে। সেখানে কৃষি ও পশুপালনের জন্য আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বিজ্ঞানীরা দিনরাত গবেষণায় লিপ্ত থাকেন যাতে ফসলের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে কম খরচে কম জমিতে বেশি ও উন্নত মানের ফসল উৎপাদন করা যায়। উদাহরণস্বরূপ, কিভাবে বীজের গুণমান উন্নত করা যায় এবং কিভাবে কম পানিতে ভালো ফসলের জন্মানো সম্ভব। এখানে ফসল পর্যবেক্ষণের জন্য ড্রোন, ক্যামেরা ও স্যাটেলাইট সরঞ্জাম ব্যবহার করা হয়। ইসরায়েলের ফসলের ক্ষেতগুলোতে উচ্চ প্রযুক্তির সেন্সর বসানো থাকে যা নির্ধারণ করে কখন কত পরিমাণ পানি প্রয়োজন। তারপর স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে ফসলে পানি দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটি আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়, ফলে কৃষকদের ভারতের মতো রাতভর জেগে থাকতে হয় না বা খেতে পানি দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় না। ইসরায়েলের বেশিরভাগ জমি ছোট আকারের, কারণ জমি পাথুরে ও পাহাড়ি। সেখানে চাষ করা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। তবে ইসরায়েলের জনগণ কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কৃষি কাজের উপযোগী জমি তৈরি করেছে। এই কারণেই ছোট আকৃতির ক্ষেতে উন্নত প্রযুক্তির সাহায্যে প্রচুর ফসল উৎপাদন করা হয়। এই ক্ষেতগুলিকে আর্টিফিশিয়াল ফার্ম বা গ্রিন হাউস ফার্মিং বলা হয়। ইসরায়েলের গ্রিন হাউস সিস্টেম কৃষিক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এখানে গ্রিন হাউস ফার্মিং এর মাধ্যমে যে কোনো ফসল চাষ করা যায়, গরম বা ঠান্ডা জলবায়ু, আবহাওয়া যেরকমই হোক না কেন। এর মূল কারণ হলো এই ক্ষেতগুলোতে তাপমাত্রা সহজে নিয়ন্ত্রণ করা যায়। এখানে উন্নত সেচ ব্যবস্থা রয়েছে, যেমন ডিপ ইরিগেশন সিস্টেম ও অ্যাডভান্সড স্প্রিংকলার সিস্টেম। ডিপ ইরিগেশন সিস্টেম বিশেষভাবে জনপ্রিয়। ডিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে খেতে পাইপের নেটওয়ার্ক স্থাপন করা হয় এবং পাইপে ছোট ছোট ছিদ্র করা হয় যাতে পানি সরাসরি গাছের শিকড়ে ধীরে ধীরে স্প্রে করা যায়। এর ফলে পানির অপচয় রোধ হয় এবং গাছ সঠিক পরিমাণে পানি পায়। ইসরায়েল পশুপালনেও বিপুল সাফল্য অর্জন করেছে। এখানকার ডেইরি ফার্মিং বিশ্বব্যাপী জনপ্রিয়। ইসরায়েলের প্রতিটি গরু প্রতিদিন গড়ে ৬০ লিটার দুধ দেয়। এখানে ১০০ থেকে ১০০০ গরু বিশিষ্ট ডেইরি ফার্ম থাকা স্বাভাবিক। এই ফার্মের সমস্ত কাজ আধুনিক যন্ত্রপাতির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে করা হয়, যেমন গরুকে খাওয়ানো, পরিষ্কার করা এবং দুধ সংগ্রহ করা। ইসরায়েল প্রতিনিয়ত কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করছে যা তাদের বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। এটি একটি ছোট দেশ হলেও বিশ্বের বিভিন্ন দেশে ফল, সবজি ও মশলা রপ্তানি করে। এখানকার কৃষি ব্যবস্থা খুবই উন্নত মানের এবং ফসল বা খাদ্যে কোনো ভেজাল মেশানো হয় না। খাদ্যপণ্যের পাশাপাশি ইসরায়েল বিশ্বব্যাপী কৃষি সংশ্লিষ্ট প্রযুক্তি, কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি রপ্তানি করে। ইসরায়েলের গ্রামগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার রাস্তাঘাটও পরিষ্কার, ছবির মতো। এদেশের মেয়েরা খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়ে থাকে। তারা অত্যন্ত খোলা মনের এবং সর্বদা সকল প্রকার সম্পর্কে যেতে সম্মত থাকে।